নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের মাঝে যে আপডেটটা তুলে ধরছি, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র নির্দিষ্ট কোনো জেলা থেকে নয়, তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারবে। তোমরা দেখো, আবারও কিন্তু পিডব্লিউডির তরফ থেকে 2025 সালে নতুন কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সিপিডব্লিউডি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সুপারভাইজার সহ বিভিন্ন ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে এখানে 7,500টি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদেরই জন্য। তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, দীর্ঘদিন ধরে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বলতে পারো, কারণ এখানে প্রত্যেকটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরই সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করে নেওয়ার জন্য। তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি শুধুমাত্র 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন রয়েছে, তেমনি কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। এখানে কোনো পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ডকুমেন্ট এবং ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। আবার এখানে কিছু উচ্চতর পোস্ট রয়েছে যেখানে তোমাদের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় কী সিলেবাস থাকছে আমি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তোমরা দেখো, এখানে কিন্তু আবেদনটিও শুরু হয়ে গেছে, আর এবারে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। 28শে ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। চলো তাহলে তোমাদের মধ্যে যারা যারা এই সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে আবেদন করবে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা, বেতন পরিকাঠামো, তোমাদের কোন কোন জেলায় জব পোস্টিং হবে, পরীক্ষার সিলেবাস কী থাকছে, সম্পূর্ণ ডিটেলসই আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানবার জন্য প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার যে নোটিশ নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এই নভেম্বর মাসেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে 28শে ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু লাস্ট অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। আর তোমাদের যে টেন্টেটিভ এক্সাম হবে 24শে ফেব্রুয়ারি 2026 কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে, মানে নতুন বছরে তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। আবেদনের লাস্ট ডেট সহ তোমাদের কবে এক্সাম হচ্ছে সমস্তটা শিডিউলই কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। আজকের ভিডিও শুরুর দিকে আমি তোমাদের বলেছিলাম এখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এখানে সুপারভাইজার সহ এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও রয়েছে অ্যাকাউন্টেন্ট, অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির একটি পোস্ট, এছাড়াও রয়েছে স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ যাকে বলা হয় এমটিএস। এই একাধিক পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এখানে অ্যাকাউন্টেন্ট সহ সুপারভাইজার এবং মাল্টিটাস্কিং যে পোস্টগুলো রয়েছে, এছাড়াও এখানে যে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, সব মিলিয়ে 4001টি কিন্তু শূন্যপদ রয়েছে। এছাড়া এখানে আরও যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে তার মধ্যে ক্লার্ক মানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট মিলিয়ে এখানে 4,500 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে। এটা কিন্তু সারা ভারতবর্ষের সংখ্যা। তোমরা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে।
পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়েছে আবেদনটি করবার জন্য। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে জেনারেল ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো এখানে তোমরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে যাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তাদের জন্য। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে তোমার কাস্ট অনুযায়ী। এবার তোমরা দেখো এখানে আবেদনের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতাটি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমরা যারা অ্যাকাউন্টস এবং সুপারভাইজার পোস্টে আবেদন করবে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, মানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি কিন্তু এই অ্যাকাউন্টস এবং সুপারভাইজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবার এখানে যে ক্লার্ক পোস্টগুলি রয়েছে এই ক্লার্ক পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। এখানে যে ড্রাইভার পোস্টটি রয়েছে এই ড্রাইভার পোস্টটা হচ্ছে একটি গ্রুপ ডি পোস্ট। এই ড্রাইভার পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি মাধ্যমিক মানে ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমরা দেখো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু শিক্ষাগত যোগ্যতা তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তোমাদের মধ্যে যে যে পোস্টের জন্য যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দিও। এবার দেখো তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের মধ্যে যারা অ্যাকাউন্টস এবং সুপারভাইজার পোস্টে চাকরি পেয়ে যাবে, তোমাদের প্রত্যেক মাসে 47,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু লেভেল 7 অনুযায়ী তোমাদের এই স্যালারিটা প্রোভাইড করা হবে। এবার তোমরা যারা ক্লার্ক স্টাফ পোস্টে চাকরি পেয়ে যাবে এখানে পার মান্থ তোমাদের 25,500 টাকা কিন্তু স্যালারি থাকছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় প্রত্যেকটা সুযোগ সুবিধা প্রত্যেকটা অ্যালাওয়েন্স কিন্তু তোমাদের স্যালারির সাথে অ্যাড হবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি থাকবে তোমাদেরই জন্য। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তোমরা দেখো এখানের এক্সাম প্যাটার্ন কি রয়েছে। তোমরা যারা অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজার ক্লার্ক স্টাফ পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 200 নম্বরের রিটেন এক্সাম দিতে হবে। 100টি প্রশ্ন আসবে, প্রত্যেক প্রশ্নের মান 2 করে থাকবে, 200 নম্বরের টোটাল কোশ্চেন আসবে। তোমরা সময়সীমা পাবে পরীক্ষার জন্য 2 ঘন্টা। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের যদি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে 1 নাম্বার করে কিন্তু তোমাদের কাটা যাবে। 4টে বিষয় থেকে এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, আমরা সেগুলো আলোচনা করছি, একটু দেখে নাও মন দিয়ে। তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে, রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে এবং ইংলিশ থেকে প্রশ্ন আসবে। এই 4টে বিষয় মিলিয়ে কিন্তু 200 নম্বরের প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্স থেকে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই কিন্তু পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। শুধুমাত্র এই পরীক্ষার ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এই বইগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। প্রত্যেকটা বইয়ের সাথে তোমরা পেয়ে যাবে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট। এবার এখানে যে গ্রুপ ডি পোস্টটি আছে মানে ড্রাইভার পোস্ট, এই ড্রাইভার পোস্টের জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে, তোমাদের আবেদন ফর্ম যদি সিলেক্ট করা হয় তাহলে তোমাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। তার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে CPWDর অফিসিয়াল ওয়েবসাইট।
cpwd.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। তারপর দেখো cpwd রিক্রুটমেন্ট 2025 এই অপশানটি তোমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তোমাদের ইমেল আইডি এবং চালু মোবাইল নাম্বারটি কিন্তু দিয়েই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করে নেবে। তারপর তোমাদের সমস্ত ডিটেলস সুন্দরভাবে ফিল আপ করবে। তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। তারপর ফটো, সিগনেচার, যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করে দেবে। তারপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিসটা পে করতে হবে এবং সবার শেষে তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট করে দেবে। সাবমিট করবার আগে একবার তোমরা প্রিভিউ করে দেখে নেবে কোনো জায়গা এডিট করবার প্রয়োজন আছে কি না। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। তোমাদের জন্য আমি এখানে আরও আরেকবার বলে দিচ্ছি, এখানে 15ই নভেম্বর 2025 থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়াটি চলবে 28শে ডিসেম্বর 2025 পর্যন্ত। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দেবে। আমি আবেদনের প্রত্যেকটা পদ্ধতি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আর অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি তোমরা ডাউনলোড করতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।